অবশেষে অনেক প্রতীক্ষার পর ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত রোম্যান্টিক কমেডি ছবি আবির গুলাল। এই সিনেমা শুধু প্রেমের গল্পই নয়, বরং এটি ভারত পাকিস্তান সম্পর্ক, সিনেমা শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনের এক নতুন অধ্যায়। আবির গুলাল সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে 12ই সেপ্টেম্বর, আর এবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 26শে সেপ্টেম্বর। বলিউড হাঙ্গামার তথ্য মতে ব্রিটেনের ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে ছবিটি ভারতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে 26শে তারিখে, কারণ ওই সপ্তাহে আর কোনো বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না। ফলে এই সিনেমাটির বক্স অফিস সম্ভাবনাও যথেষ্ট উজ্জ্বল। ছবিটির গল্প একেবারে হৃদয় ছোঁয়া, সহজ সরল এক প্রেম কাহিনী যা দুই ভিন্ন সংস্কৃতির মানুষের হৃদয়ের টানাপড়নকে তুলে ধরেছে। সিনেমার সবচেয়ে আলোচিত দিক হচ্ছে ফাওয়াদ খানের কামব্যাক। এ দিল হ্যায় মুশকিলের পর 8 বছর পেরিয়ে আবারও বলিউডে তার দেখা মিলছে, আর সেটাও বাণী কাপুরের মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে রোম্যান্সে। তবে এই মুক্তি পাওয়া সহজ ছিল না। 2016 সালের উরি হামলার পর থেকেই পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। চলতি বছর কাশ্মীরের পেহেলগাম হামলার প্রেক্ষিতে সেই উত্তেজনা আবারও বাড়ে। এই প্রেক্ষাপটে আবির গুলালের মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবুও সব বাধা পেরিয়ে সিনেমাটি এখন মুক্তির পথে, আর ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অনেকেই বলছেন এটা শুধু একটি সিনেমা নয়, বরং দুই দেশের শিল্প ও সংস্কৃতির মধ্যে আবারও সংযোগ স্থাপনের একটি প্রচেষ্টা। তাহলে আপনি কি ভাবছেন, ফাওয়াদ খানের কামব্যাক কি দর্শকদের মন জয় করবে? আবির গুলাল কি হতে চলেছে 2025 সালের অন্যতম আলোচিত রোমান্টিক ছবি? কমেন্টে জানান আপনি এই সিনেমাটি দেখতে যাবেন কিনা। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আর লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। जिंदगी में इश्क भी ना आपको एक अजीब सा मौका दे।